উন্নয়নের জন্য একত্রিত হয়ে কাজ করার তৌফিক দান করে আল্লাহ। যারা আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার জন্য বিভিন্ন অঙ্গ সংগঠন সহ যারা আল্লাহ দলের পক্ষে কাজ করতেছেন, দেশের জন্য কাজ করতেছেন, আল্লাহ সকল নেতৃবৃন্দকে তুমি সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত দান করে আল্লাহ। আল্লাহ সকল ক্ষেত্রে সকল দুর্যোগ মুহূর্তে দেশ এবং জাতির জন্য, দেশের উন্নয়নের জন্য জনস্ত্রী শেখ হাসিনার পাশে থেকে, নৌকা প্রতীকের পাশে থেকে এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করার তৌফিক দান করে আল্লাহ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. لا اله الا الله محمد رسول الله. আওয়ামী লীগের সকল সিনিয়র নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক, সকলে সিনিয়র নেতৃবৃন্দ পার্টির অফিসে আপনারা চলে যাবেন। আমাদের আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক পার্টির অফিসে যাচ্ছেন, আপনারা সকল সিনিয়র নেতৃবৃন্দ ওখানে চলে যাবেন। এবং আজকে এই মাঠে যারা উপস্থিত রয়েছেন ওনারা এই সম্মুখ দিয়ে পুরুষ মানুষ এবং বাম দিকের পেট থেকে মহিলা মানুষ তারপরেও ফিরে যাবেন। সকলে তবরকের ব্যবস্থা রয়েছে। দর্শক সবাইকে স্বাগতম নালিতাবাড়ি কাগজের আজকের লাইভে। আপনারা যে বিষয়টি দেখলেন যে আবু বকর সিদ্দিক কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন এবং তার বক্তব্যে তিনি যে বিষয়টি বলার চেষ্টা করেছিলেন যে তিনি যে ভুলটি করেছেন সেই ভুলের জন্য তিনি ক্ষমা প্রার্থী। আমরা আপনি দেখাতে চাই আজকের পরিস্থিতি, এটা যদি দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। মানুষ সবাই এসেছেন দোয়া মাহফিলে। আমি তোমার প্রিয় নামাজ শুরু হয়েছে তো মাইকটা বন্ধ করতে নাও রাখি অনেক সময় দরকার
সুপ্রিয় দর্শক, সবাইকে নালিতাবাড়ি কাগজের আজকের লাইভে স্বাগতম। আপনারা দেখছিলেন যে আবু বকর সিদ্দিক তিনি বক্তব্য রাখছিলেন, যে তিনি যে বিষয়টা আজকে বক্তব্যে বলেছেন, যদি আমি বক্তব্যটা কোট করি, তিনি বলছিলেন যে তিনি যে ভুলটি করেছেন এই জন্য তিনি ক্ষমা প্রার্থী, এবং তিনি বেগম মতিয়া চৌধুরী, স্থানীয় সাংসদ বেগম মতিয়া চৌধুরী, তিনি যে বিষয়টি বলেছেন তার মায়ের মতো, তিনি তার মায়ের মতো, তাই তার মা তাকে ক্ষমা করেছেন এবং তিনি ফের মনোনয়ন পেয়েছেন এবং তিনি চেষ্টা করে মানুষের জন্য কাজ করার জন্য। আপনারা জানেন যে 30 জানুয়ারি নালিতাবাড়ি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং সেই ফলশ্রুতিতে আজকে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, নেতাকর্মীরা সবাই একটি মিলাদ মাহফিলের আয়োজন করেছিলেন, এবং মিলাদ মাহফিলের পরপরই তারা মনোনয়নপত্র জমা দিতে যাবেন। এবং আজকে আমরা যারা আওয়ামী লীগ থেকে মনোনয়ন ধরেছিলেন, যে প্রার্থীরা, সম্ভাব্য প্রার্থীরা, তার 7 জনের মধ্যে আমরা 6 জনকে আজকে এই অনুষ্ঠানে দেখেছি। এছাড়া কৃষিবিদ বদিউজ্জামান বাদশা সমর্থিত আতিকুর রহমান মানিক ছাড়া 6 জন প্রার্থী আজকে এই মিলাদ মাহফিলে উপস্থিত হয়েছিলেন। এছাড়া নকলা থেকে হাফিজুর রহমান লিটনকে আমরা দেখেছি, তিনি নকলা আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন এবং বর্তমান মেয়র তিনিও। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখছি, গতকালকে নকলা আওয়ামী লীগ তাদের প্রার্থীর মনোনয়নপত্র নির্বাচন অফিসে তারা জমা দিয়েছেন, এবং আজকে নালিতাবাড়ির আওয়ামী লীগ তাদের প্রার্থী নির্বাচন অফিসে গিয়ে তাদের মনোনয়নপত্র জমা দিবেন। কিছুক্ষণ পরে আমরা যতটুকু জানতে পেরেছি যে হয়তোবা কিছুক্ষণ পরেই তারা মনোনয়নপত্র জমা দিতে যাবেন, আমি যতটুকু জানতে পেরেছি। এছাড়া আপনারা জানেন যে বিএনপি থেকে গতকাল রাতে মনোনয়ন দেওয়া হয়েছে, কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হয়েছে আবারও মনোনয়ন পেয়েছেন আনোয়ার হোসেন, এবং আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি হয়তো বিকেল নাগাদ কিংবা আগামীকালকে সকালের মধ্যে, যেহেতু আগামীকাল 31 তারিখ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়, সেই 31 তারিখ হয়তোবা সকালে তারা মনোনয়নপত্র হয়তোবা তারা জমা দিতে যেতে পারেন, হয়তোবা আমরা যতটুকু জানতে পেরেছি। আমি যে বিষয়টা বলছিলাম, আবু বকর সিদ্দিক তার বক্তব্যে যে বিষয়টা বলছিলেন, তিনি বলছিলেন যে তিনি যে ভুলটি করেছেন এর জন্য তিনি ক্ষমা প্রার্থী, এবং তিনি আরও বলেছেন যে তিনি জয়লাভ করতে পারলে আগামী 5 বছর তিনি আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে তিনি কাজ করবেন, এবং এখন কিছুক্ষণের মধ্যে হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য তারা নির্বাচন অফিসে যাবেন, এবং সাধারণ মানুষরা, আমরা অনেক মানুষের এখানে উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। আরেকটা বিষয় জানিয়ে রাখছি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, তার বক্তব্য যদি কোট করি, তিনি বলছিলেন যে স্থানীয় সাংসদ বেগম মতিয়া চৌধুরী এবং আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেছেন যে আবু বকর সিদ্দিককে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে আওয়ামী লীগ থেকে কোনো বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা নেই, এবং আমরা কিন্তু যতটুকু জানতে পেরেছি আওয়ামী লীগ থেকে কোনো বিদ্রোহী প্রার্থী হচ্ছে না কেউ, ফলে দ্বিমুখী লড়াই হতে যাচ্ছে। দ্বিমুখী লড়াই বলতে বিএনপির একজন প্রার্থী এবং আওয়ামী লীগের একজন প্রার্থী, এই 2 জন প্রার্থী আমরা লক্ষ্য করছি যে 2 জন প্রার্থী রয়েছে, ফলে নির্বাচনের আমেজটা কিছুটা ভাটা পড়েছে। এবং গত নির্বাচনের বিষয়টা যদি আমরা আপনাদের বলি, গত নির্বাচনে
ত্রিমুখী লড়াই হয়েছিল, কারণ সেই নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছিলেন আবু বকর সিদ্দিক এবং বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন প্রয়াত আব্দুল হালিম উকিল। এই নির্বাচনে সাধারণ মানুষ হয়তো বা আব্দুল হালিম উকিলকে অনেক মিস করবেন, কারণ তিনি নেতা গড়ার কারিগর। তার হাত ধরেই আবু বকর সিদ্দিক সহ অনেক নেতৃবৃন্দ আজকে প্রতিষ্ঠিত হয়েছেন এবং নেতৃত্ব দিচ্ছেন। যে কথাটা বলছিলাম, কিছুক্ষণের মধ্যে হয়তোবা আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচন অফিসে যাবেন এবং নির্বাচন অফিসে গিয়ে তারা মনোনয়ন দাখিল করবেন এবং 3 তারিখ মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের শেষ দিন এবং 3 তারিখেই জানানো হবে যে কারো মনোনয়নপত্রে কোনো ভুল ত্রুটি থাকলে বা অসত্য তথ্য দিলে তার মনোনয়নপত্র বাতিল হয়ে যেতে পারে এবং 3 তারিখে সেটি আমরা ফাইনালি জানতে পারবো। এবং আপনারা জানেন যে বিএনপি থেকে আনোয়ার হোসেন মনোনয়ন পেয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি তিনি হয়তো বিকেল নাগাদ অথবা আগামীকাল সকালের মধ্যে তিনি মনোনয়নপত্র দাখিল করবেন। ভাই ভাই কিছুক্ষণের মধ্যে আমরা যেই কথা বলছিলাম যে কিছুক্ষণের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনোনয়নপত্র দাখিল করার জন্য নির্বাচন অফিসে যাবেন। আজকে আওয়ামী লীগ থেকে আবু বকর সিদ্দিক মনোনয়ন পেয়েছেন, এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে এখন যুক্ত হবেন জেলা ছাত্রলীগের সম্মানিত সহসভাপতি সাইদ ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি যে আওয়ামী লীগ থেকে দীর্ঘদিন পর আওয়ামী লীগ থেকে কোনো বিদ্রোহী প্রার্থী নেই, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়েছে, এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে। ধন্যবাদ সানি ইসলাম। ক্যামেরার দিকে যদি তাকিয়ে ধন্যবাদ সানি ইসলাম। নালিতাবাড়ি রাজনৈতিক যে পরিস্থিতি আমরা ছোটবেলা থেকে যেটা দেখেছি, যে রাজনীতির সাথে যে পরিবেশের সাথে আমরা বেড়ে উঠেছি, সেই রাজনীতির যে আমূল একটা পরিবর্তন হচ্ছে আবু বকর সিদ্দিক ভাইয়ের হাত ধরে জেলা ছাত্রলীগ মনে করে এই পরিবর্তন আগামী প্রজন্মকে ইতিবাচকতার বার্তা দিচ্ছে এবং আগামী দিন যদি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকতে পারে তাহলে প্রজন্ম ভালো কিছু পাবে, আমরা সেই প্রত্যাশা করি। এবং জেলা ছাত্রলীগের 21 জন নালিতাবাড়ি থেকে নির্বাচিত হয়েছে। আমরা মনে করি সাংগঠনিক দায়বদ্ধতার কারণেই আমাদের এই 21 জন এবং অন্যান্য উপজেলা ছাত্রলীগ, শহর ছাত্রলীগ এবং কলেজ ছাত্রলীগ দীর্ঘদিন কমিটি নেই। এখানে যারা নেতৃত্বে আসার চেষ্টা করবে সবাই সম্মিলিতভাবে নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য ঐক্যাত্মিক চেষ্টা চালাবে। ধন্যবাদ। একটা বিষয় জানতে চাচ্ছি যে আপনারা কতটুকু আশাবাদী? অবশ্যই আমরা আশাবাদী। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের যে রোল মডেল হতে চলেছে, উন্নত বাংলাদেশের যে স্বপ্ন জননেত্রী শেখ হাসিনা জনগণকে দেখিয়েছেন, সেক্ষেত্রে বাংলাদেশের প্রায় সব জনগণই জননেত্রী শেখ হাসিনা জনগণকে স্বপ্নটা দেখাতে পেরেছেন এবং বারবার নির্বাচিত হচ্ছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমরা আশাবাদী জনগণ উন্নয়নকে সমর্থন করবে, উন্নয়ন অগ্রযাত্রাকে থেমে যেন না যায় সেজন্য বিকল্প কোনো চিন্তা করবে না। উন্নয়নের স্বার্থেই জনগণ নৌকায় ভোট দেবে এবং বিপুল ভোটে নির্বাচিত হবে। আপনারা জেলা ছাত্রলীগ থেকে আবু বকর সিদ্দিককে জয়লাভ করানোর জন্য আপনারা কি কার্যক্রম করবেন তার সাথে ঐক্যবদ্ধ হয়ে? ইতিমধ্যেই আমরা নালিতাবাড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছি। আওয়ামী লীগের নেতৃবৃন্দরা যে পরামর্শ, যে নির্দেশনা আমাদেরকে দেবেন এবং যিনি প্রার্থী উনিও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনি একজন সফল মেয়র, উনি যে নির্দেশনা দেবেন জেলা ছাত্রলীগ ঐক্যবদ্ধভাবে সেই নির্দেশনায় বাস্তবায়ন করবে ইনশাল্লাহ।
ধন্যবাদ জনাব সাইদ। যে বিষয়টা বলছিলেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি যে তারা ঐক্যবদ্ধ হয়ে তারা কাজ করবেন এবং তারা চেষ্টা করবেন যে আবু বকর সিদ্দিককে জয়লাভ করানোর জন্য। এছাড়া আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি, দীর্ঘদিন পর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ একসাথে এক মঞ্চে দাঁড়িয়ে তারা বক্তব্য দিয়েছেন এবং তারা সকলে যে বিষয়টা বলছিলেন যে আবু বকর সিদ্দিককে জয়লাভ করানোর জন্য তারা কাজ করবেন। আমরা চেষ্টা করব নির্বাচন অফিসের দিকে যাওয়ার জন্য এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আবু বকর সিদ্দিক নির্বাচন অফিসে যাবেন এবং সেই নির্বাচন অফিসে গিয়ে তিনি মনোনয়নপত্র নেতাকর্মীদের সাথে মনোনয়নপত্র জমা দিবেন। হয়তোবা আমরা চেষ্টা করব আবু বকর সিদ্দিকের আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের উপস্থিতি, এখন ব্যাপক মানুষের উপস্থিতি এবং আমরা চেষ্টা করব নির্বাচন অফিসে যাওয়ার জন্য এবং আবু বকর সিদ্দিক সহ নকলার আরেকজন মেয়র হাফিজুর রহমান লিটন, এই দুইজন মেয়র প্রার্থীর বক্তব্য নেওয়ার জন্য আমরা চেষ্টা করব এবং তাদের মতামত অনুভূতি আমরা জানার চেষ্টা করব এবং আমরা যাচ্ছি নির্বাচন অফিসের দিকে এবং মানুষের ব্যাপক উপস্থিতি আপনারা লক্ষ্যই করতে পারছেন যে মানুষ প্রচুর মানুষের উপস্থিতি। যে কোনো এবং দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা এখন অবস্থান করছেন। আমরা চেষ্টা করব তাদের বক্তব্য নেওয়ার জন্য এবং কিছুক্ষণের মধ্যে হয়তো নামাজের পরপরই নেতাকর্মীরা আওয়ামী নির্বাচন অফিসে যাবেন তাদের মনোনয়নপত্র দাখিল করার জন্য। এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখন দলীয় কার্যালয়ে অবস্থান করছেন এবং দলীয় কার্যালয়ে তারা দলীয় কার্যালয়ে অবস্থান করার পরে কিছুক্ষণ পরে আমরা যতটুকু জানতে পেরেছি তারা নির্বাচন অফিসে যাবেন এবং নির্বাচন অফিসে গিয়ে মনোনয়ন দাখিল করবেন। এবং আরেকটা বিষয় ইতিমধ্যে বলেছি, আবার জানিয়ে রাখছি যে হয়তোবা আগামীকালকে সকাল নাগাদ কিংবা আজকে বিকেল নাগাদ বিএনপি তাদের মনোনয়নপত্র দাখিল করতে পারেন এবং আপনারা জেনে গেছেন যে বিএনপি থেকে আনোয়ার হোসেন তিনি মনোনয়ন পেয়েছেন। ফলে দ্বিমুখী একটি লড়াই হতে যাচ্ছে, যদিও অনেকে বলছেন যে যেহেতু আবু বকর সিদ্দিক কাজ করেছেন এবং
দর্শক, আমরা আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ফজলুল হক। জনাব ফজলুল হক, আপনার কাছে জানতে চাচ্ছি, দীর্ঘদিন পর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ একসাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা এক মঞ্চে এবং ঐক্যবদ্ধ হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীকে জয়লাভ করার জন্য। এই বিষয়ে আপনার একটু অনুভূতিটা জানতে চাচ্ছিলাম। আসলে আওয়ামী লীগ সবসময় ঐক্যবদ্ধ ছিল, আর বেগম মতিয়া চৌধুরীর নেতৃত্বে এই নালিতাবাড়ী এবং নকলা আওয়ামী লীগ চলে। তিনি এই এলাকার সাংসদ, এবং গত উপজেলা নির্বাচনে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। সেই ভুল বোঝাবুঝির একটু দেরিতে হলেও আমাদের উপজেলা আওয়ামী লীগ সেটা ভুলটা সংশোধন করে নিয়েছে এবং ঐক্যবদ্ধ হয়েছে। আশা করি যে এই উপজেলা আওয়ামী লীগ এখন যে অবস্থায় আমরা শক্তিশালী ঐক্যবদ্ধ বেগম মতিয়া চৌধুরীর নেতৃত্বে, আশা করি আগামী দিনে এটা আরও অনেক অনেক শক্তিশালী, আরও বৃদ্ধি পাবে এবং আমাদের এই উপজেলা আওয়ামী লীগ সুসংগঠিত থাকবে। এবং বর্তমান পৌর মেয়র তিনি গত নির্বাচনেও তিনি নৌকা প্রতীক পেয়েছিলেন, এবারও তার জনপ্রিয়তা অক্ষুণ্ণ রেখেছেন এবং অক্ষুণ্ণতার কারণেই জননেত্রী শেখ হাসিনা, আমাদের নেত্রী বেগম মতিয়া চৌধুরী আওয়ামী লীগ বিচক্ষণতার পরিচয় দিয়েছে এবং একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে এনেছে। এর জন্য বেগম মতিয়া চৌধুরী সহ এবং আমাদের জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, উপজেলা আওয়ামী লীগকে ধন্যবাদ জানাই। এটাই। আপনার জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? বিশেষ করে নালিতাবাড়ী এবং নকলা, এটা স্বাধীনতোত্তর থেকেই এটা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। এটা সীমান্তবর্তী গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত, কিন্তু আমরা এই 71 সনেও এই এলাকার অনেক মুক্তিযোদ্ধা এখানে আত্মাহুতি দিয়েছে। এখন এই জায়গায় বিধবা পল্লী আছে, যেখানে 250 লোককে 250 বিধবা আছে, সেটা একটা গ্রামেই সেই পাক বাহিনীরা তারা হত্যা করেছে। সেই থেকেই আমাদের এলাকা আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত এবং দীর্ঘ সময়ই নৌকা বিজয়ী হয়েছে। আমরা কখনোই যখনই একটু যদি আমরা বিজয় না হয়েছি, সেটা আমাদের একটু বিরোধের কারণে হয়তো হয় নাই, কিন্তু ভোটের মাধ্যমে আমরা কখনোই পরাজিত হই নাই। সবসময় এই এলাকার মানুষ আমাদেরকে নৌকা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুকে খুবই ভালোবাসে এবং আদর্শিক। আমরা বর্তমান পৌর মেয়রও সর্বোচ্চ ভোটে নির্বাচিত হবে। এটা আওয়ামী লীগের অঞ্চল, বেগম মতিয়া চৌধুরী অঞ্চল এবং নৌকার এলাকা এবং নৌকার ঘাঁটি এই নালিতাবাড়ী। আরেকটা বিষয় জানার আগ্রহ যে গত নির্বাচনে আনোয়ার হোসেন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এবারও তিনি মনোনয়ন পেয়েছেন। এই বিষয়টা আপনারা কিভাবে নিচ্ছেন? বিএনপি থেকে তিনি নির্বাচন করেছেন, এবারও তিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন, এই বিষয়ে আপনারা কিভাবে দেখছেন বিষয়টা? গত নির্বাচনে আমরা এই বর্তমান আবু বকর সিদ্দিক, সে দলের থেকে মনোনয়ন পেয়েছিল, নৌকা প্রতীক পেয়েছিল, তিনি নির্বাচিত হয়েছেন। কিন্তু তারপরেও তখন উপজেলা আওয়ামী লীগের আমাদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল হালিম উকিল, তিনি নির্বাচন করেছেন। আওয়ামী লীগের একটা হেভিয়েট প্রার্থী ছিলেন তিনি। 2 জন প্রার্থী তখন আমাদের নির্বাচন করেছিল, তারপরেও আমরা নৌকা বিজয়ী হয়েছিলাম। আর এবার তো আমরা একক, আওয়ামী লীগের একক প্রার্থী। ইনশাআল্লাহ আমরা গতবারে যা ভোট পেয়েছি তার অনেক অনেক দ্বিগুণ ভোট পেয়ে আমরা ইনশাআল্লাহ জয়লাভ করব। ধন্যবাদ জনাব ফজলুল হক। যে বিষয়টা দিয়ে বলছিলেন যে যেহেতু আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়েছে, তারা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এখন আওয়ামী লীগে আমরা যতটুকু জানতে পেরেছি, নেতৃবৃন্দ এখন নির্বাচন অফিসে যাবেন এবং নির্বাচন অফিসে তারা মনোনয়নপত্র দাখিল করবেন। এবং ফজলুল হক যে বিষয়টা বলছিলেন, আমি যদি আবারও একটু রিপিট করি, তিনি বলছিলেন যে নালিতাবাড়ী এবং নকলা আওয়ামী লীগের ঘাঁটি, তাই ফলে তারা শতভাগ আশাবাদী যে নির্বাচনে তারা জয়লাভ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখন নির্বাচন অফিসে তারা এখন যাচ্ছেন মনোনয়নপত্র দাখিল করার জন্য এবং মানুষের উপস্থিতি, মানুষের আগ্রহ কিন্তু কমতি নেই। এই প্রচুর মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি। আমরাও আপনাদের দেখানোর চেষ্টা করব যে
আমরা এখন আছি উত্তর বাজার এলাকায় এবং দলীয় কার্যালয় থেকে নেতৃবৃন্দ এখন বের হচ্ছেন এবং তারা নির্বাচন অফিসে যাচ্ছেন। এবং আরেকটা বিষয় আমি যদি রিপিট করি, আবু বকর সিদ্দিক তার আজকের বক্তব্যে তিনি যে বিষয়টা তিনি বলেছিলেন, আমি তার বক্তব্য যদি কোট করি, আবু বকর সিদ্দিক তার বক্তব্যে তিনি বলেছিলেন যে গত উপজেলা নির্বাচনে তিনি যে ভুলটি করেছেন সেই ভুলটির জন্য তিনি যে ভুলটি করেছেন এবং সেই ভুলের জন্য তিনি ক্ষমা প্রার্থী। এবং তিনি যেটি বলছিলেন যে বেগম মতিয়া চৌধুরী তার মায়ের মতো, ফলে মা সন্তানকে ক্ষমা করে দিয়েছেন। এবং ফজলুল হক তার বক্তব্যে যে বিষয়টা বলেছিলেন যে যেহেতু বেগম মতিয়া চৌধুরী এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বুঝতে পেরেছেন যে আবু বকর সিদ্দিককে মনোনয়ন দিলেই দলের ভিতরে কোনো বিভাজন সৃষ্টি হবে না, আরও ঐক্যবদ্ধ হতে পারে, ফলে আবু বকর সিদ্দিককেই দল মনোনয়ন দিয়েছেন বলে তাদের বক্তব্যে তিনি সেই বিষয়টি উঠে এসেছে। আরেকটা বিষয়, আমরা সাধারণ মানুষের সাথে অনেকে আজকে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা অনেকেই বলছেন যেহেতু আবু বকর সিদ্দিক গত 5 বছর তিনি সাধারণ মানুষের জন্য কাজ করেছেন, সাধারণ মানুষের পাশে ছিলেন, ফলে আবু বকরের যে জনপ্রিয়তা প্রথম দিকে ছিল সে জনপ্রিয়তা তিনি আরও তুঙ্গে চলে গেছেন এবং তিনি মানুষের পাশে ছিলেন বলেই জয়ের ব্যাপারে সাধারণ মানুষ অনেকেই তার কর্মী সমর্থকরা শতভাগ আশাবাদী অনেকেই আমাদের বলেছেন। এবং আমরা নির্বাচন অফিসে যাচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখন নির্বাচন অফিসে যাচ্ছেন এবং তারা সেখানে মনোনয়ন ফর্ম জমা দিবেন এবং দলের নেতৃবৃন্দরা তারা নির্বাচন অফিসে প্রবেশ করছেন এবং নির্বাচন অফিসে প্রবেশ করার পর তারা মনোনয়নপত্র জমা দিবেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামীকালকে সম্ভবত বিএনপি থেকে তারা মনোনয়নপত্র তারা জমা দিবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আজকে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে জেলা নির্বাচন কর্মকর্তা তিনি এখানে এসেছেন এবং তিনি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জেলা নির্বাচন, আমি যদি ভুল না করি, জেলা নির্বাচন কর্মকর্তা কাছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ মনোনয়ন দাখিল করবেন এবং আওয়ামী লীগের প্রথম সারির নেতাকর্মীরা এখন উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে আগামী 30 জানুয়ারি নালিতাবাড়ি পৌরসভা এবং শেরপুর জেলার আরেকটি পৌরসভা নকলা, এই দুটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং 30 না, এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি কোনো মেয়র প্রার্থী আরেকজন রয়েছে বিএনপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন, তিনি এখনও মনোনয়নপত্র জমা দেননি। এবং আওয়ামী লীগের এখন দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য হাজির হয়েছেন।
আমরা যতটুকু জানতে পেরেছি আগামীকালকে আনোয়ার হোসেন তিনি মনোনয়নপত্র জমা দেবেন এবং আপনারা জানেন যে 30 জানুয়ারি নালিতাবাড়ী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং 30 জানুয়ারি নির্বাচনেই তখনই এই নালিতাবাড়ী পৌরসভা নির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও প্রথম দিকে অনেকে ধারণা করছিলেন যে ইভিএম এর মাধ্যমে, ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে হয় কিনা। এখন তথ্যগুলো ফর্মে তথ্য লেখা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আবু বকর সিদ্দিক মনোনয়নপত্র দাখিল করবেন। দর্শক, আপনারা যারা যুক্ত হয়েছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা আছি এখন উপজেলা নির্বাচন কার্যালয়ে। কিছুক্ষণের মধ্যে আবু বকর সিদ্দিক আমার নাম পানিয়া জামান তালুকদার। একটু খিটিমিটি আপনাকে একটা কার্ড এটাতে দেখে নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ছবিটা দিন। এদিকে তাকান, ভালো হয় আর কি, সবাই এদিকে তাকান। আপনার একটু এবার ঠিক আছে, এবার ঠিক আছে। দেখছেন এখন নির্বাচন কর্মকর্তার কাছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ জমা দিচ্ছেন। এবং আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ দলের প্রধান নেতাকর্মীরা উপস্থিত আছেন এবং যে বিষয়টা আপনারা দেখছিলেন যে আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগের প্রধান নেতাকর্মীরা তারা মনোনয়নপত্র দাখিল করেছেন। এখন তারা হয়তো বের হচ্ছেন, আমরা চেষ্টা করব কারো মতামত নেওয়ার জন্য। এবং যে বিষয়টা বলছিলাম, আমরা যতটুকু জানতে পেরেছি বিএনপি থেকে হয়তো আগামীকালকে মনোনয়নপত্র দাখিল করতে পারে এবং আপনারা দেখছেন নেতাকর্মীরা বের হয়ে আসছেন। আমরা আপনাদের বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং কিছু কথা বলছেন। আপনারা জানেন যে 30 জানুয়ারি নালিতাবাড়ী পৌরসভার নালিতাবাড়ী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং নালিতাবাড়ী পৌরসভা নির্বাচন এবারের নির্বাচন ইভিএম ব্যালট বক্সের মাধ্যমে হবে।
এবং আমরা যেই বিষয়টা আমরা দেখছি যে নির্বাচন অফিসে কিছু মার্কা টানানো হয়েছে। আমরা চেষ্টা করব আওয়ামী লীগের নেতাকর্মীদের মতামত নেওয়ার জন্য। হ্যাঁ, আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুভূতি নেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের দর্শক, আমাদের একটু আগে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক কথা বলেছেন। আমরা এখন যুক্ত করছি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন আবু বকর সিদ্দিক। জনাব আবু বকর সিদ্দিক, আপনি সবসময় আপনার কনফিডেন্স ছিলেন, প্রথম থেকে আপনি বলছিলেন যে আওয়ামী লীগ থেকে আপনিই মনোনয়ন পাবেন এবং অবশেষে আপনি মনোনয়ন পেয়েছেন। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের নালিতাবাড়ির অভিভাবক অগ্নিকণা বেগম মতিয়া চৌধুরী, ওনার নেতৃত্বেই আমাকে দলের পরীক্ষিত সৈনিক হিসাবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং আমাকে মনোনয়ন দেওয়ার সাথে সাথে আমরা যারা দলের সাথে জড়িত, আবার সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ, আমাদের বিজয় ইনশাল্লাহ এই বিজয়ের মাসে নিশ্চিত হবে ইনশাল্লাহ। আরেকটু আমি জানতে চাচ্ছি, একটু সময় নিচ্ছি আপনার। আপনি বক্তব্যে কয়েকবার বক্তব্যে আপনি বলেছেন বেগম মতিয়া চৌধুরী আপনার মায়ের মতো এবং আপনি সন্তান হিসেবে আপনাকে ক্ষমা করেছেন এবং আপনি বলেছেন যে আপনি ক্ষমা প্রার্থী, এবং এই বিষয়ে আপনি একটু অনুভূতিটা একটু জানতে চাচ্ছিলাম। না, এটা আমাদের দলের কিছু ভিতরের ব্যাপার ছিল, এটা আমাদের দলের ব্যাপার, দলের মাঝখানে এটা নেত্রী আমরা যারা এই নালিতাবাড়িতে আওয়ামী লীগ পরিবারের সাথে জড়িত সবাইকে উনি সন্তানের মতো ভালোবাসে। এই কারণেই বলেছি যে আমাদের মায়ের মতো। আমি আমার মায়ের মতো বলছি না, আমাদের সকলের মায়ের মতো। ভুল ত্রুটি আমাদের দলের মাঝখানে একটু সমস্যা ছিল, সেই সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যে বিষয়টা দেখলেন, আবু বকর সিদ্দিক তার বক্তব্যে তিনি বলেছেন যে দলের ভুল ত্রুটি থাকতেই পারে এবং ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষ নয়, এবং সেই যেহেতু নালিতাবাড়ি এবং নালিতাবাড়ির অভিভাবক বেগম মতিয়া চৌধুরী তিনি একজন বিচক্ষণ নেত্রী বলা যেতে পারে, এবং সেই কারণেই হয়তো তিনি ভুল ত্রুটি, আওয়ামী লীগের যে ভুল ত্রুটি ছিল, বিশেষ করে আবু বকর সিদ্দিকের যে ভুল ছিল, তিনি সেটি ক্ষমা করেছেন। এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা মনোনয়নপত্র দাখিল করে তারা এখন চলে যাচ্ছেন এবং পরবর্তী সময়ে, যেটা বারবার বলছিলাম না, হয়তোবা আগামীকালকে সকাল নাগাদ বিএনপি থেকে মনোনয়ন জমা দাখিল করতে পারে। আমরা চেষ্টা করব সেই বিষয়টা আপনাদের জানানোর জন্য, এবং নালিতাবাড়ি কাগজের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।